আজকে আমি অনুরোধ করব আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতি যারা বিশ্বাস করেন, যারা শহীদ জিয়ার আদর্শে বিশ্বাস করেন, যারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শে বিশ্বাস করেন ও তারেক রহমানের নেতৃত্বে বিশ্বাস করেন, আপনারা ধৈর্য ধরবেন, আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন এবং সেই সঙ্গে সমগ্র দেশের মানুষকে আহ্বান জানাতে চাই যে আজকে এই কাদা ছড়াছড়ি বন্ধ করে, তর্ক বিতর্ক বন্ধ করে সবাই ঐক্যবদ্ধ থাকুন, যাতে করে ঐক্যবদ্ধ থাকার মধ্য দিয়ে আমরা একটা গণতান্ত্রিক জায়গায় পৌঁছতে পারি। আমরা এই কথা বারবার করে বলছি যে অনেকে আমাদের সমালোচনা করে বলার চেষ্টা করছে যে আমরা নাকি শুধু নির্বাচন করছি, আমরা সংস্কার করতে চাই না। এত বড় মিথ্যা কথা, মিথ্যা প্রচারণা তারা চালাচ্ছে বিভিন্নভাবে, বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে, তাই না? কয়েকজন মানুষ, গুটি কতক মানুষ তারা টার্গেট করেছে বিএনপিকে, মিথ্যা প্রচারণা অপপ্রচার করে বিএনপিকে হেয় প্রতিপন্ন করতে চায়। কারণ বিএনপি হচ্ছে সেই দল যারা এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করেছে অতীতে, এখনো করবে। এই দেশের স্বাধীনতা তো নিয়ে এসেছে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। গণতন্ত্রের সূচনাও করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ 9 বছর সংগ্রাম করেছেন এই গণতন্ত্রের জন্য, আর নির্বাসিত হয়ে তারেক রহমান সাহেব আজকে সেই গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন। আমরা প্রায় 60 লক্ষ মানুষ মিথ্যা মামলায় জর্জরিত হয়েছি। আমাদের প্রায় 20,000-এর উপরে বেশি আমাদের নেতাকর্মী হত্যা করা হয়েছে। ইলিয়াস আলী সহ 700 জন অত্যন্ত দৃঢ়চেতা নেতাকে গুম করা হয়েছে। আপনারা আয়নাঘর সবাই দেখেছেন, তাই না? এই আয়নাঘরে দেখুন আমাদের কত ছেলেকে ধরে নিয়ে গেছে আয়নাঘরে, গুম হয়েছে কতজন, তার মধ্যে দেখবেন 90% হচ্ছে বিএনপির লোক ছিল বন্ধুরা। এবং সেই জন্যই আমরা বারবার করে বলেছি, সেই প্রথম থেকেই বলে আসছি ওই একটি কথাই, যে দেশে একটি প্রকৃতপক্ষে একটি নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। এবং এটার জন্যই আমাদের আন্দোলন করেছি দীর্ঘদিন ধরে। বন্ধুগণ, আজকে সেই জায়গায় বিভিন্ন রকম প্রশ্ন তুলে একটা নৈরাজ্যের দিকে দেশকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে, যাদিকে নেওয়া হচ্ছে। এবং ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে আসা একটি সরকার, প্রায় 2000 ছাত্র জনতার রক্তের উপর দিয়ে সরকার গঠিত হয়েছে। আমাদের প্রত্যেকের যে আশা, যে প্রত্যাশা, যে এই সরকার জনগণের সে আশা পূরণ করবে। এবং আমরা বারবার করে কথা বলে আসছি যে দেশে গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা না করলে কোনো মতেই আমরা একটা স্থিতিশীল অবস্থা পাবো না। কিছু সংখ্যক মানুষ তারা অন্যায়ভাবে দেশকে, দেশের মানুষকে তারা আজকে বিক্ষুব্ধ করে তোলার চেষ্টা করছেন, বিভিন্নভাবে সবাইকে রাস্তায় নিয়ে আসার জড়ো করার চেষ্টা করছেন। এবং সেই একই কায়দায় দেশে একটা নৈরাজ্য, একটা এনার্কি সৃষ্টি করার চেষ্টা করছেন। এটা কোনো মতেই বাংলাদেশের স্বাধীনতার জন্য শুভ নয়, এটা কোনো মতেই বাংলাদেশের গণতন্ত্রের জন্য শুভ নয়, এটা কোনোদিনই বাংলাদেশের স্থিতিশীলতার জন্য শুভ নয়।